নবীর সাথে যখন গাটা গেইসা যখন দাঁড়িয়ে গেলেন আর কানের মধ্যে একটা তুলা লাগালেন, অন্য রাওয়ায়াতের মধ্যে পাওয়া যায় কানের মধ্যে আঙ্গুল ঢুকাই দাবি দিলেন যাতে করে মুহাম্মদের কণ্ঠের আওয়াজ তার কানের মধ্যে যেন না যায়। আর ওই বান্দা জানি না যাকে হেদায়েতের মালা দান করবেন তাকে কেউ নিষিদ্ধ করতে পারে না। তোর বলে ঠিক কিনা? ও নবীর উম্মত, ও তদুমুদ্দিন রাব্বা জানেরা, ও আম্মা জানেরা, কেমন দামি মানুষ আমার আল্লাহ বানায়। আল্লাহর কালামের উসিলা কেমন দামি হয়ে যায়। এরপরে অনিচ্ছাবশত নবী যখন বিদায় হয়ে গেলেন আর নবীর সামনে এইভাবে দুইটা হাত টান টান করিয়া বললেন, এরে মুহাম্মদ দ্বারা আমি আপনার সাথে কথা বলবো, আপনি একটু আমার কথা শুনুন। এই কথা বলার পর নবী যখন দাঁড়িয়ে গেলেন আর বললেন, ও নবী গো, আমি আপনার সাথে কথোপকথন করব। যখন এই কথা বললেন নবীজি তোফাইলের নামটাও রাদিয়াল্লাহু আনহু হাত ধরিয়া ঘরের মধ্যে যখন নিয়ে গেলেন, এরপরে সুন্দর করে বসলেন। তিনি বসলেন, নবীজিও বলল বসলো। বসার পরে তোফাইলের নাম দাউসী রাদিয়াল্লাহু আনহু বলেন, ও নবী গো, ও মুহাম্মদ, আমার কওমের লোকজন বলে আপনার কথা শুনলে ভাই ভাই ডিভাইডেড হয়, স্বামী স্ত্রী ডিভাইডেড হয়। আমার পূর্বের ধর্মরাত লোকজন আর থাকে না, বরঞ্চ দলে দলে লোকজন আপনার কাছে আপনার ধর্মে দাখিল হয়, এমনকি আপনার বদনাম করে। নবীজি বুকটা ব্যথিত হয়ে গেল, রাহমাতাল লিল আলামিন কান্না কান্না ধার শুরু হয়ে গেল। আর বলেন, আল্লাহ আমি আমার উম্মতের জন্য কি করলাম, আমার উম্মত আমার ব্যাপারে কি করে জোরে বলে ঠিক কিনা? এরপরে তোফাইলের নাম দাউসী রাদিয়াল্লাহু আনহু বলেন, ও মুহাম্মদ, আপনি কি পড়েন, আপনি আমার একটু শুনান। উনি গেলেন নবীজির ভুল ধরার জন্য আর হেদায়েতের মালা দান করে দিলেন তিনি কে? নবীজি সিরাতে মুস্তাফার মধ্যে আছে, নবীজি 3টা সূরা পাঠ করলেন। আমার সাথে সকলে আওয়াজ দেন, বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল আউযু বিরাব্বিল ফালাক মিন শাররি মা খালাক ওয়া মিন শাররি গাসিকিন ইযা ওয়াকাব ওয়া মিন শাররিন নাফাসাতি বিল উকাদ ওয়া মিন শাররি হাসিদিন ইযা হাসাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস আল্লাযী ইউওয়াসওয়িসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। বলি আল্লাহু আকবার। আর আল্লাহু আকবার। এই 3টা সূরা নবীজির জবান থেকে যখন বের হয়ে গেল, তোফাইলের নাম দাউসী রাদিয়াল্লাহু আনহু কান্না শুরু করে দিল আর বলেন, নবী আমার, আল্লাহর কালাম এত সুন্দর, না জানি আমার মাওলা কত বড় সুন্দর। আর যারা বলি আল্লাহু আকবার। আল্লাহর কালাম এত সুন্দর, আল্লাহর কালামের জুমলার মিল এত সুন্দর, আল্লাহর কালামের বাক্যের মিল এত সুন্দর, আল্লাহর কালামের সেন্টেন্সের মিল এত সুন্দর। বলো আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ। কেমন কারিগর, কেমন কারিগর, কেমন পণ্ডিতওয়ালা, কেমন দার্শনিকের দার্শনিক, কেমন মহান। আল্লাহ তো সুন্দর করে আয়াতে কারিমা সাজালেন, যে আল্লাহ তো সুন্দর করে আয়াতে কারিমা সাজালেন, জানি নয় আল্লাহ কত বড় সুন্দর। তোফাইলের নাম দাউসী রাদিয়াল্লাহু আনহু বলেন, ও নবী আমার, আর আমি সহ্য করতে পারি না, তাড়াতাড়ি আমার মালায় গলার মালাটা আপনি পরে দেন। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কালিমা পড়ে মুসলমান হয়ে গেল। এরপরে তার আব্বা জানকে বলে, আব্বা জান আপনিও কালিমা পড়েন। আব্বা জান বলল, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তার সহধর্মীকে বলেন, ও বিবি তাড়াতাড়ি কালিমার মালাটা গলায় লাগাও। স্ত্রী বলে ফেললেন, লা ইলাহা
মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজিকে বললেন, ও নবী আমার, আপনি আমার জন্য দোয়া করুন, আল্লাহ যেন আমার একটা নিদর্শন বানিয়ে দেয়। নবীজির জবান থেকে বের হয়ে গেল, আল্লাহুম্মা জালহু আয়া, আল্লাহ তার জন্য একটা নিদর্শন বানিয়ে দেন। নবী আমার জবান থেকে দোয়াটা বের হতে দেরি হয়, সাথে সাথে আমার আল্লাহ, আমার আল্লাহ তার কপাল মুবারকের মধ্যে একটা আসমানি আলো লাগতে কোনো দেরি হয় না। আরো জোরে বলি সুবহানাল্লাহ। যখন বাতি তার কপালের মুবারকের মধ্যে চমকায়, তোফাইলের নাম দাউসী রাদিয়াল্লাহু আনহু বলেন, ও নবী আমার, আমি তো এখন কালিমা পড়ে মুসলমান হয়ে গেলাম, আমার কওমের লোকজন যখন দেখে আমার কপালের মধ্যে আলো, তাহলে তারা বলবে মুহাম্মদের ধর্ম গ্রহণ করার কারণে চেহারা উল্টে গেল। না গো নবী না, পুরা শরীরের মধ্যে আল্লাহ যেন স্থানান্তর করে দেয়। নবী আবার যখন দোয়া করলেন, পুরা মাথা এবং মাথা শরীরের মধ্যে স্থানান্তর করে দিলেন। তিনি কে? এবার কওমের লোকজনের কাছে হাজির হয়ে গেল আর বললেন, সবাই বলেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, কিন্তু কওমের লোকজন কেউ কালিমা পড়ে না। নবীর কাছে আবার দৌড়ায় আর বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার কওমের লোকজন কেউ কালিমা পড়ে না। নবী আবার তার জন্য হেদায়েতের দোয়া কইরা অফিসি কথা বলে হেদায়েতি কথা বলিয়া যখন তাকে বিদায় করে দিলেন, এরপরে কওমের লোকজনকে যখন দাওয়াত দেয়, একসাথে সবাই বলা শুরু করে দিল, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু।